দিনটা ছিল কালপুরুষ ব্যান্ডের একটা মিউজিক লঞ্চের ইভনিং। তো আমি কল্যাণী থেকে চলে গেছিলাম মেট্রোপলিস মলে। এই প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছিল। তো আমার যেতে একটু লেট হয়ে গেছিল, বাট স্টিল আমি পৌঁছে গেছিলাম সেইখানে। অ্যান্ড এটা অর্গানাইজ করেছিল আমাদের সকলের প্রিয় বুবলা দা। এবং এইখানে এত গুণী এবং এত ভালো ভালো শিল্পীরা এসেছিলেন, এবং তাদের যে কথা, তাদের যে গান, তাদের যে অনুভূতি, তাদের যে প্রেজেন্স, সেই ইভনিংটাকে এত সুন্দর করে দিয়েছিল যে সেইখানে মনেই হচ্ছিল যে যেন এই সন্ধ্যাটা আর শেষ না হয়। এরকম ভাবেই চলতে থাকুক আর এরকম ভাবেই আমরা সবাই মন খুলে আনন্দ করতে থাকি। প্রত্যেকটা কথা তাদের এমনভাবে মনে গেঁথে গেছে যেন আজও কান বন্ধ করলে, চোখ বন্ধ করলে সেই কথাগুলো শুনতে পাই। শিলাজিৎ দা প্রেজেন্স ছিল, তিমির দা প্রেজেন্ট ছিল, এবং আরো অনেক বড় বড় মাপের শিল্পীরা কিন্তু সেইখানে প্রেজেন্ট ছিল। আসলে শিল্পীর তো কোনো মাপ হয় না, কোনো বড় ছোট হয় না। একটা শিল্পী, একজন শিল্পী শিল্পীই হয়। তো যাই হোক, সেখানে এত ভালো ভালো কিছু শিল্পীরা ছিলেন যে সেইখানে ভীষণভাবেই আমরা আনন্দ করেছি। আমি ভীষণভাবে আনন্দ করেছি, অ্যান্ড আমি ভীষণ গ্ল্যাড ফিল করি যে আমি সেই ইভেন্টটা জয়েন করতে পেরেছিলাম, ইভেন্টের পার্ট হতে পেরেছিলাম, অ্যান্ড ইভেন্টটা আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম। বেসিক্যালি এই ইভেন্টটা অর্গানাইজ করেছিল কালপুরুষ ব্যান্ডের থেকে বুবলাদা, যেটা আমি আগেই বললাম। এবং ওদের একটা মিউজিক লঞ্চ, যেটার অ্যালবামটার নাম, যে অ্যালবামটা নাম হচ্ছে কালপুরুষ আর নয়। তো এই মিউজিক লঞ্চের ইভেন্টটায় সেদিনকে গেছিলাম, এবং এখানে আমি কিছু কিছু ক্লিপিংস আপনাদের সকলের জন্য আমি অ্যাড করেছি, যাতে আমার সাথে সাথে কিছুটা আপনারাও এনজয় করতে পারেন। খুব একটা বেশি করতে পারলাম না, তো অল্প অল্প করলাম। যদি আমার হাতে হতো বিল্লা আমার বাবা হতো, যদি আমার হাতে হতো বিল্লা আমার বাবা হতো। আচ্ছা, এবার আমি বলি আমি কি সূত্রে এই প্রোগ্রামটায় গেছিলাম। কালপুরুষের যে এখন লিড গিটারিস্ট, সে আমার হাজব্যান্ড হিমাদ্রি দাস। তো ওর থ্রুতেই আমি এই প্রোগ্রামটা ইনভিটেশন পাই। বুবলাদা আমাকে ডাকে, আসার জন্য বলে যে অবশ্যই আসবি। তো যার কারণে আমি এই প্রোগ্রামটার কিন্তু পার্ট হতে পেরেছি। এই পুরো চাঁদের হাটের পার্ট হতে কারই না ভালো লাগে বলুন তো? প্রত্যেকটা মানুষই চাইবে যে এরকম একটা সন্ধে তারা প্রত্যেকে কাটাক। সত্যি বলতে আমি যখন এখানে যাই, তখন গিয়ে এত মানে চেনা জানা মুখ, এত শিল্পীদের দেখে আমি কিন্তু একটু ভ্যাবাচ্যাকায় খেয়ে গেছি। কিন্তু তারপরে সেখানের পরিবেশটা এতটাই মনোরম হয়ে উঠলো আস্তে আস্তে, যে যেন মনে হলো যে ভীষণ ভালো। আবারও বলবো, মনে হচ্ছিল যেন সন্ধেটা শেষই না হোক। আচ্ছা, এরপরে যে ক্লিপিংসটা আসছে সেটা আমাদের সকলের প্রিয় তিমিরদার, আমার ভীষণ পছন্দের একজন মিউজিশিয়ানের। তো শোনো সবাই। তো জমজমাট একটা সন্ধ্যা কাটালাম সবাই মিলে। এখানে অনেক সেলফি তুলেছি, যেগুলো আমার ফেসবুকে তোমরা দেখতে পারবে। তারপরে কেক কাটিং করলাম সবাই মিলে। এবং যারা যারা এই অ্যালবামটা এখনো দেখোনি, কালপুরুষ আর নয়, অবশ্যই তোমরা কিন্তু দেখো।